সেদিন একটা শরবত বানাতে গিয়ে আমার কি অবস্থা, কত কিছু যে নষ্ট করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে, আমি নূরজাহান নূর। তো সেই দিন হচ্ছে আমাদের কন্টেস্টের ভিডিও ছিল, শরবতদের কন্টেস্ট। তো সেদিন খুবই ব্যস্তময় দিন যাচ্ছিল, তারপরও আলহামদুলিল্লাহ কি করব বাসায় যেহেতু পাকা আম এবং কাঁচা আম দুটোই ছিল। তো ভাবলাম যে দুটো দিয়েই একটা দু রকমের শরবত করি, একটা পাকা আমের ম্যাঙ্গো শেক আর একটা হচ্ছে কাঁচা আমের জুস। তো দুটোই করলাম এবং এটা ম্যাক্সিমাম কাজ আমার ছেলেই করেছে, কারণ আমি যেহেতু একটু ব্যস্তই ছিলাম। তো ছেলে করেছে। তো এই শরবতটা করতে গিয়ে কত কিছু যে আমার নষ্ট হয়েছে সেটা দেখলে আপনারাই অবাক হবেন। তো বলবেন যে এত কিছু ইয়ে করে 1 গ্লাস 2 গ্লাস শরবত করলেন। আসলে কি আর করার, মাঝে মধ্যে এমন হয়, সিম্পল কিছু করতে গিয়ে একদম তো অনেক কিছু আমরা নষ্ট করে ফেলি। তো সেইগুলা ক্লিন করতে করতে একদম শরবত বানাতে না যত সময় লেগেছে, সেগুলা ক্লিন করে আবার শুকিয়ে সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে রাখতে একদম মানে প্রচুর একটা হজবলা অবস্থা। তো যাই হোক, শরবতটা দেখলেন শর্টকাট একদম সুন্দর করে বানিয়ে ফেললাম। এটা কিন্তু এতটা মজা হয়েছিল যে এই শরবতটা হচ্ছে কাঁচা আমের যে শরবত, ওটা অল্প অল্প করেছিলাম, কিন্তু আমি তো একদম দেখা যায় তেমন একটা ভাগেই পাইনি। প্রচুর মজা হয়েছিল। আর দেখতে পেয়েছেন এখানে যে কতগুলা বাটি, ট্রে, গ্লাস থেকে শুরু করে আর কত রকমের কালারিং বাটি, ফ্রিজ। তো এইখানে হচ্ছে এই গ্লাসগুলো করেছিলাম যে প্রথমে ব্লেন্ড করে সে ছোট গ্লাসে ঢেলে রাখবো, তারপর বড় গ্লাসে পরিবেশন করব। সেটার জন্য আবার ছোট গ্লাসগুলো নামিয়ে এনেছিলাম, কিন্তু একই কালারের তিনটা ছিল না, যার কারণে আর করা হয়নি, কিন্তু নষ্ট হয়েছে ঠিকই। আর এখানে যা দেখানো হয়েছে এখানে কিন্তু শেষ নয়, বেসিনে আরও অনেক কিছু ছিল। আর যেগুলো নর্মাল হান্ডি বাটি, যেখানে হচ্ছে আম ছিলেছি সেই ট্রে, আরও অনেক কিছুই ছিল, সেগুলো তো দেখানোই হয়নি। তো এত কিছু নষ্ট করেছে, এগুলো দেখলে সবাই ভাবেন ওরে বাবা, নূর আপু কত কাজের। হ্যাঁ, একটা শরবত বানাতে গিয়ে এই অবস্থা, না জানি বাসায় কাজকর্ম কিভাবে কি করেন। আসলে নূর আপু এতটাও ইয়ে না, নূর আপু কিন্তু নিজে কাজ করতে গেলে এত কিছু নষ্ট হয় না। সেদিন যেহেতু একটা শরবতের কন্টেস্ট ছিল, অনেক কিছু নামিয়ে নিয়েছিলাম, আসলে কোনটাতে বেশি সুন্দর লাগবে সেগুলো দেখতে দেখতে মানে ঠিক করতে করতেই একদম অবস্থা খারাপ। আর দিনের বেলা তো একদমই সময় পাইনি, ছেলে মেয়েদের কোচিং, বাসায় কাজকর্ম, এটা সেটা, যেহেতু সন্ধ্যার পর ভিডিওটা করা হয়েছে। আর মানে যেহেতু আগে এরকম কন্টেস্টে অংশ নেইনি, তারপর আমি কিন্তু অত ভালো ভিডিও বানাতেও পারি না। তো সব কিছু মিলিয়ে এরকম একটু হয়েছে। যাই হোক, তারপরেও অংশ নিয়েছি। সবার সাথে একটা ঈদের আমেজ হয়েছে, মজা লেগেছে। এটাই খুব ভালো লেগেছে আসলে। তো এই ছিলাম আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।